যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা যে অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। আগে নিজেরা বাঁচলে না অন্য কথা, তাই না? পদ্মায় যদি মরে যায় আমরাও তো মরে যাবো, ঠিক কিনা? অথচ দেখেন সে ব্রিটিশ পিরিয়ড থেকে এই পদ্মা নদীকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তখন পারে নাই। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা বাঁধ চুপি চুপি নির্মাণ করে ফেলে, চুপি চুপি বানায়, তারপর বাংলাদেশ হওয়ার পরে তখন সেটাকে চালু করে। প্রথম এটাকে চালু করার অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের তখনকার সভাপতি এবং প্রধানমন্ত্রী তখনকার। বন্ধুগণ, সেইটা পানিতে যখন কমে যায় তারপরে এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট শুরু হয়। আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি প্রথম ফারাক্কা মার্চ করেন, মনে আছে আপনাদের? এই বছর ছেলেরা জানে না, হারুনরা জানে, আমার সাধারণ ভাইরা জানা যে তিনি ৭৬ সালে ফারাক্কা মার্চ করেছিলেন, হাজার হাজার লক্ষ মানুষকে তিনি ফারাক্কার দিকে রওনা দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই দেশের স্বাধীনতার ঘোষক, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে তিনি এই পদ্মা পানি হিস্সা নিয়ে ভারতের সঙ্গে একটা চুক্তি করেন, প্রথমবারের মতো গ্যারান্টি ক্লজ নিয়ে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দুঃখের কথা যে তারপরে আর কেউ চেষ্টা করে নাই, একমাত্র দেশের বেগম খালেদা জিয়া জাতিসংঘে পদ্মার এই না পানির ন্যায্য হিস্সার কথা তুলেছিলেন। আমার মনে থাকার কথা বলেন হারুন ভাইদের। এই কিছুদিন আগে 2016 সালে এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা একটা চুক্তি সই করেছিল, ওটাতে আমার গ্যারান্টি ক্লজ ছিল না 96 সালে। আজকে 2026 সালে, আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। এই 2026 সালে যে সরকার আসবে, সেই সরকার যদি শক্তিশালী না হয়, জনগণের শক্তি নিয়ে যদি না দাঁড়াতে পারে, তাহলে এই পদ্মার পানিতে আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। তাই বন্ধুগণ, এটা প্রমাণিত যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা যে অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়। বন্ধুগণ, তাই আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আজকে আন্দোলনকে চাঙ্গা করে রাখা, সারা বিশ্বে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশের মানুষ এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে সফল হিস্সা, সঠিক হিস্সা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়।